बंगाल चूंकि बॉर्डर स्टेट है तो এনআরসি নিয়ে আবার কিন্তু চিঠি পাঠিয়েছে। बंगाल के लिए ज्यादा एक्यूट समस्या है। আধার কার্ডগুলো আবার করতে বলছে। सीए भी आएगा, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, तो स्वाभाविक रूप से एनआरसी से उनको भय रखने की जरूरत है। রাজ্যে এনআরসি নিয়ে নতুন আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন যে এনআরসি নিয়ে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের সংঘাত আজকের নয়, এরই মধ্যে আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এনআরসি লাগু নিয়ে কিন্তু নতুন করে চিঠি পাঠিয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এনআরসি হলে অর্থাৎ রাজ্যে যদি এনআরসি লাগু হয় সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট আপনার কাজে লাগবে, অর্থাৎ এনআরসির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে এবং কোন নিয়মে এনআরসি হবে তার ডিটেলস কিন্তু জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক। তো এবার ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব রাজ্যে এনআরসি হলে কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এনআরসি হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব এনআরসির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে বা রাজ্যে এনআরসি লাগু হলে কোন নিয়মে এনআরসি লাগু হবে। দেখতে পাচ্ছেন এনআরসি হলে কি কি নথি লাগবে জানালো স্বরাষ্ট্র মন্ত্রক। তো ডিটেলস দেখে নেব কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে এনআরসি পড়লে। তো দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন দেশ জুড়ে জাতীয় নাগরিক পঞ্জি করা হবে, অর্থাৎ এনআরসি করা হবে। তা নিয়ে একদিকে যেমন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে বিক্ষোভ, তেমনই কিন্তু নাগরিকত্বের প্রমাণে কি কি নথির প্রয়োজন হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে সেই দুশ্চিন্তায় কিন্তু ঘুম উঠছে অনেকের। ছড়িয়েছে বহু গুজব, অর্থাৎ এনআরসি নিয়ে কিন্তু বহু গুজব ছড়িয়েছে। তাই এবার ময়দানে নামলো স্বরাষ্ট্র মন্ত্রক। তো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কি কি বলা হয়েছে, অর্থাৎ এনআরসির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে সেই নিয়ে কি বলা হয়েছে দেখে নেব। দেখতে পাচ্ছেন এই প্রক্রিয়ায় কাউকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হবে না, অর্থাৎ এনআরসিতে কিন্তু কাউকে নাগরিকত্বের প্রমাণ করতে বলা হবে না, বরং এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পঞ্জিকায় নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। অর্থাৎ এনআরসি হলো জাতীয় নাগরিক পঞ্জিকায় নাম নথিভুক্ত করা। তারপর দেখতে পাচ্ছেন আধার কার্ড তৈরির জন্য বা ভোটার কার্ড তালিকায় নাম তোলার জন্য যে পরিচয়পত্র দিতে হয় এনআরসির জন্য কিন্তু সেগুলি দিতে হবে। অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি করার সময় আপনারা যে ডকুমেন্ট দেন সেগুলি কিন্তু এনআরসির জন্য প্রযোজ্য। তারপরে দেখুন জন্ম তারিখ, সাল, জন্মস্থান সংক্রান্ত তথ্যই যথেষ্ট। যদি সেই তথ্য না থাকে তাহলে আপনার বাবা অথবা মার জন্ম তারিখ, সাল, জন্মস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে। তবে আপনার বাবা মার কোনো নথিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই। জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত যে কোনো নথির মাধ্যমে কিন্তু নাগরিকত্ব প্রমাণ করা যাবে। অর্থাৎ যদি আপনার কোনো তথ্য না থাকে বা ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাবা মার জন্ম তারিখ বা জন্ম সাল বা জন্মস্থান দিয়েও আপনি এনআরসি ডকুমেন্ট হিসেবে কাজে লাগাতে পারবেন। তারপর আপনারা দেখুন যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক, তবে সরকারের দেওয়া ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, লাইসেন্স, বীমা সংক্রান্ত কাগজ, জন্ম শংসাপত্র, জমি বা বাড়ি সংক্রান্ত নথি, স্কুল ছাড়া শংসাপত্র বা একই ধরনের বিভিন্ন নথি থাকলেই হবে। সেই তালিকায় আরও কিছু নথি অন্তর্ভুক্ত করা হতে পারে যাতে ভারতীয়দের অযাচিত কোনো সমস্যায় না পড়তে হয়। অর্থাৎ দেখতে পাচ্ছেন এনআরসির জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, লাইসেন্স, বীমা সংক্রান্ত কাগজ, এগুলির মধ্যে যে কোনো ডকুমেন্ট হলেই কিন্তু চলবে। তবে এখনো পর্যন্ত কিন্তু নতুন যে আপডেট সেই আপডেট এখনো পর্যন্ত আসেনি যে এনআরসি কোন নিয়মে হবে বা কোন কোন ডকুমেন্টের ক্ষেত্রে হবে। শুধুমাত্র এটাই কিন্তু জানানো হয়েছে যে এনআরসির জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে। তারপর দেখতে পাচ্ছেন 1971 সালের আগের কোনো রকম পরিচয়পত্র বা নিজের কিংবা বাবা মার জন্ম শংসাপত্র জমা দিতে হবে না। অর্থাৎ 1971 সালের আগের কোনো রকম পরিচয়পত্র বা নিজের কিংবা বাবা মার জন্ম শংসাপত্র দিতে হবে না, শুধুমাত্র অসমের এনআরসির ক্ষেত্রে প্রযোজ্য ছিল। অর্থাৎ এই যে 1971 সালের যে দলিল চাওয়া হচ্ছিল বা গুজব রটেছিল শুধুমাত্র অসমের এনআরসির ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। অর্থাৎ 71 সালের দলিল কিন্তু প্রযোজ্য নাও হতে পারে। তারপর দেখতে পাচ্ছেন পরিচয় প্রমাণের সাধারণ নথি লাগবে। যখন এনআরসি ঘোষণা করা হবে তখন এমনভাবে নিয়ম তৈরি করা হবে যাতে সাধারণ মানুষ কোনোভাবে হেনস্থার শিকার না হন। তারপরে দেখুন কেউ নিরক্ষর হলে তিনি একজন সাক্ষীকে আনতে পারেন, অন্যান্য প্রমাণ বা কমিউনিটি প্রমাণও কিন্তু গ্রাহ্য হবে। অর্থাৎ যদি কেউ নিরক্ষর হয়ে থাকে সে কিন্তু একজন সাক্ষীকেও আনতে পারে নিজের সাক্ষীর জন্য, এটিও কিন্তু কমিউনিটি প্রমাণযোগ্য হবে। উপযুক্ত প্রক্রিয়া মেনে কাজ করা হবে। তো এরপর দেখুন যাদের ঘর নেই, গরিব, শিক্ষিত নন, পরিচয় কোনো ভিত্তি নেই, তাদের কি হবে? অর্থাৎ যাদের ঘর নেই বা বাড়ি নেই, গরিব বা শিক্ষিত, তাদের এনআরসির ক্ষেত্রে কি হবে সেই প্রশ্নের জবাবে মন্ত্রকের তরফে জানানো হয়েছে এটা পুরোপুরি সঠিক নয়। কারোর ভিত্তি তো ছিল, অবশ্যই ছিল কারোর ভিত্তি, তার সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাও পান, সেটার ভিত্তিতে তাদের পরিচয়পত্র স্থাপিত হবে।
তো আশা করছি বুঝতেই পারলেন, যদি এনআরসি লাগু হয় পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট লাগতে পারে। সেই ডকুমেন্ট লিস্ট আপনাদের দেখালাম, সেই ডকুমেন্টের মাধ্যমে কিন্তু এনআরসি হবে, এমনই কিন্তু আপডেট রয়েছে। তবে রিসেন্ট আপডেট বা নতুন করে যে আপডেট গভর্নমেন্টের, সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি।